হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখতে পাচ্ছেন একদম ছুরি কাঁচি নিয়ে সব চলে এসেছি। আসলে এই যে গতদিন আর তার আগের দিনে যে মৌসুম্বি তুলেছিলাম বাগান থেকে, ওই মৌসুম্বিগুলো কেমন হয়েছে সেটাই আজকে আপনাদের কাছে কেটে দেখাবো, তার কোয়ালিটি কেমন হচ্ছে। তো আজকে আপনাদের জন্য রয়েছে ছাদ বাগানে সহজে আমরা যেই সব ফলের গাছগুলো করতে পারি সেই রকমই কিছু গাছ আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো আমরা তো বাগানে বিভিন্ন রকম জিনিস বসাই, ফুল ফল সবজি সবই একটু একটু করে করতে চাই। তো যখন আমরা বাগান প্রথম শুরু করি তখন কিন্তু এতটা আমাদের পক্ষে একবারে সম্ভব হয় না। তো তখন আমরা কিছু সহজ গাছ নিয়ে বাগান শুরু করি। সেটা আমি আপনাদের বারবারই বলেছি, যারা শুরু করছেন তারা কিন্তু সহজ গাছ নিয়ে শুরু করবেন। তারপরে আস্তে আস্তে আমরা সেটাকে বাড়াতে থাকি। এবারে সবজি করি, ফুল করি, ফল করি। তো ফল গাছ করার ক্ষেত্রে কিন্তু একটুখানি ব্যাপারটা সবজির থেকে অনেকটাই বেশি কষ্টসাধ্য। কারণ সবজি যেমন একটা সবজি বসানোর পরে 3 মাসে গ্রো হয়ে সেটা আমরা ফলটা হাতে পেয়ে যাই। তো ফল গাছ করলে এত তাড়াতাড়ি প্রথমত পাওয়া যায় না। যদিও আমরা এখন গ্রাফটেড গাছ বেশি কিনি, তো গ্রাফটেড গাছে কিন্তু ফল অনেক সময় কিনলাম যে বছর সে বছর থেকেই দেওয়া শুরু করে। তো তার মধ্যেও কোনো কোনো গাছ এমন আছে ফলের যেগুলো থেকে আমরা একটু সহজে একটু তাড়াতাড়ি ফলটা পেতে পারি। আর কিছু কিছু গাছ তো খুবই খাটতে হয়, সেগুলো সবসময় যে ফলটা খুব ভালো পাওয়া যায় তাও হয় না। তবে যারা করতে পারেন অবশ্যই বলবো সব গাছেই হয়, সেরকমভাবে তার কেয়ারটা করতে হয়। তো কেয়ার আমাদের সবার হাতে এতখানিও সময় থাকে না যে বাগানটার পেছনে অতটা সময় দেব। যেমন যারা আমার মতো একটু সহজে একটু কম সময় যাদের হাতে, তারা বাগান করতে চান, তো তাদের জন্য আজকে কোন ফলের গাছগুলো বসালে তাড়াতাড়ি ফল পাওয়া যায় এবং সহজে পাওয়া যায় এবং একটু হলেও পাওয়া যায়, একেবারে আপনাকে কখনোই নিরাশ করবে না। তো সেই সব ফলগুলো চলুন একবার আমরা দেখে নিই। তাছাড়াও সেই সব ফলগুলোর কোয়ালিটি কেমন হচ্ছে সেটা তো আজকে আপনাদেরকে কেটে আমি সামনে দেখাবো। একটা অলরেডি আমার খাওয়াও হয়ে গেছে, সেটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি হয়েছে। কালকেই সেটা আমি কেটেছি, যেটা সেদিন আমি নাগপুরি কমলা বলে ভেবেছিলাম, আসলে ওটা নাগপুরি কমলা ছিল না। একই জায়গায় অনেক গাছ থাকার কারণে বুঝতে পারিনি, ওটাও মৌসুম্বি ছিল। আর ওটা ভীষণ সুন্দর ছিল, রসে একদম ভর্তি ছিল। তো চলুন আজকে দেখে নিই কোন গাছগুলো আপনারা সহজে করতে পারেন ছাদ বাগানে ফলের গাছ। তার আগে আমার এক বন্ধু এই যে বীজগুলো বসিয়েছিলাম দেখতে চেয়েছো, এই দেখো ওই বীজগুলো কিন্তু অনেকটাই এই যে উঠে গেছে, আরও কিছু কিছু এই যে ওঠা শুরু হয়েছে। এটা ট্রেটা আমি তুললাম আর ফেটে গেল, এখনই জল দিয়ে দিতে হবে, একদম জল নেই। আর এই যে এদিকেও কিন্তু বেশ কিছু বীজ আমি দেখছি এই যে উঠে গেছে। আর এদিকে এই যে দিয়েছিলাম পালং শাক, এই দেখো পালং শাকগুলোও কিন্তু উঠে গেছে। আর দিয়েছিলাম ছোলা, এই যে জায়গা বাঁচিয়ে বাঁচিয়ে যে ছোলা দিয়েছিলাম, যে মাঝখান দিয়ে আমি যাতে শীতের কিছু যদি নিয়ে আসি চারা তবে দিতে পারবো। তো এই দেখো ছোলার শাকগুলো কিন্তু একটা সাইড দিয়ে হয়েছে, আর মাঝখান দিয়ে এই যে রোটা ছেড়ে দিয়েছে। আমি যে কোনো গাছ এনে এখন এখানে ইচ্ছে করলে বসাতে পারবো। তো নতুন বপন করা বীজ মোটামুটি এগুলোই ছিল। আর এবারে চলুন চলে যাই কোন ফলের গাছগুলো আপনারা করতে পারেন। এই দেখুন এখানে এই যে মৌসুম্বি গাছগুলো দেখুন কত এই ছোট ছোট জায়গাতেই রয়েছে। এই গাছটা কিন্তু বড়ই কেনা হয়েছিল। তো আমাদের বাড়িতে আসার পরেই এই যে মৌসুম্বি ধরেছে, আর এই ছোট্ট গাছে দেখুন রয়েছে 4খানা মৌসুম্বি। আর এই মৌসুম্বিগুলোর খুবই ভালো টেস্ট হয়। এই গাছটা এবারে নতুন, তো পরশুদিনে দেখতে পাবেন আপনারা। পরশুদিনের ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছ থেকে কিন্তু খুব সুন্দর একটা মৌসুম্বি পেকে একদম হলুদ হয়ে গেছিল। আর তখন আমি বলেওছিলাম আপনাদের যে মৌসুম্বিটা কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে। আজকে সেই মৌসুম্বিটা ওই যে দেখালাম প্রথমেই আমি নিয়ে এসেছি, কেটে আপনাদেরকে দেখাবো ওটা কেমন হয়েছে। তারপরে এদিকেও হচ্ছে এই যে মৌসুম্বিটা, এটা বাড়িওয়ান মালটা, সাইজও খুব ভালো হয়। আর প্রত্যেক বছর কিন্তু এখান থেকে আমরা মৌসুম্বি পাই। আর কালকেই এখান থেকে একটা তুলেছি আপনাদের দেখিয়েছি, সেটা ওটাও কিন্তু আজকে কেটে দেখাবো ভেতরে কেমন হয়েছে। আর রয়েছে একটা এই যে 16 ইঞ্চি পটে, কিন্তু এখন এটাকে একটু ড্রামে শিফট করার দরকার আছে। এদিকেও রয়েছে, এটা কি, এটা হচ্ছে ইয়েলো মালটা,
এই যে এখানেও একটা ধরেছে। তো এই যে লেবু জাতীয় যে গাছগুলো আছে সেগুলো কিন্তু নিরাশ করে না, কিছুটা হলেও লেবু সব সময় দিয়ে যায়। প্রত্যেক বছরই কিন্তু লেবু কিছুটা হলেও পাই, কখনো একটু বেশি পাই, কখনো একটু কম পাই। আর একটা ফলও পাই, সেটা হচ্ছে এই যে মালবেরি। আপনারা মালবেরিও কিন্তু বসাতে পারেন। মালবেরি বছরে আমি 3বারও পেয়েছি। তো পাকার পরে খুব সুন্দর মিষ্টি হয়। একটা নতুন ধরনের ফল হলে ভালো লাগে, আপনারা রাখতে পারেন। পেয়ারা হয়, পেয়ারা যদি ঠিকঠাক কেয়ার করা যায় পেয়ারাও কিন্তু খুব সুন্দর হয়। এর আগেও আমি এই যে এই গাছটা থেকেও খুব সুন্দর পেয়ারা পেয়েছি, এখন আর মনে হয় নেই। কমলা লেবুও ভালো হয়। এই যে কমলা লেবুটার থেকে গত বছর অনেকগুলো কমলা লেবু ধরেছিল, তবে বৃষ্টিতে খানিকটা ঝরে গেছিল। আর এর টপটা ছোট হয়ে গেছে। আসলে একটা গাছে যখন অনেক ফল ধরে তখন সেই গাছের নেবারও কিন্তু একটা ক্ষমতা থাকে। তো যদি তার ক্ষমতার থেকে খুব বেশি ফল এসে যায় তখন কিন্তু ফলগুলো অনেক সময় ঝরে যায়, বোরনের অভাবে অনেক সময় ঝরে যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে তখন ফল ঝরে যেতে পারে। তবে এরকম একটা গাছে 4টে থেকে 5টা যদি ধরে তাহলে সেটা থাকার সম্ভাবনাই বেশি থাকে। আর একটা যেটা খুব সুন্দর হচ্ছে সেটা হচ্ছে মৌসুম্বি, এই যে বাতাবি। আপনারা দেখেছেন এর আগেও একটা বাতাবি, আর এই দেখুন এটা আমার হাতের ওপরে নিয়েছি, কত বড়, মানে এটা কিন্তু খুব বড় সাইজ হয়েছে। বাতাবিটা খুবই ভালো হচ্ছে। জাতটা আমি এখন বলতে পারবো না, কারণ অনেক দিন আগে এটা বসিয়েছিলাম, তখন কি যে জাতের এটা তা মনে নেই। আপনারা নার্সারিতে গিয়ে চাইবেন যে বাতাবি বসাতে চাই, ওরা নিশ্চয়ই দিয়ে দেবে। আমরাও কিন্তু জাত বলে কিনে নিই, ওরাই দিয়েছিল এই গাছটা। আর প্রথমে ছিল একটা টবে, পরবর্তীতে যে শিফট করা হয়েছে 12 ইঞ্চি গ্রো ব্যাগে। আর এটা 2-2.5 বছর হয়তো হবে বয়স। আর যে বছর বসিয়েছিলাম সে বছর থেকেই কিন্তু এই যে ফল পাওয়া শুরু করেছি। আগের বছর একটা পেয়েছিলাম, এবারে পেলাম 2টো। তবে কোয়ালিটি এবং সাইজ দুটোই কিন্তু খুব সুন্দর। আর একটা ফল যেটা প্রত্যেক বছরই আমাকে দেয়, ওই যে ওই দিকে রয়েছে একটু, আসলে এই যে জলের ওই পারে আমি যেতে পারছি না, তো ওইটা হচ্ছে ল্যাংচা সবেদা। ওই ল্যাংচা সবেদাটাও কিন্তু প্রত্যেক বছর 2টো-1টা করে ফল আমাকে দিয়ে যায়। আর একটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে আনারস। এই যে আনারস আপনারা দেখতে পেয়েছেন, কত আনারস আমি বাগান থেকে তুলেছি। আর এই যে আবার অনেকগুলো বসিয়েও রেখেছি। আনারস কিন্তু খুব বেশি কেয়ার লাগে না, খুব বেশি খাবার লাগে না। তো সাইডে বসিয়ে রাখলে কখনো না কখনো সে কিন্তু ফল দিয়েই যায়। সেটা 2 বছর পরেও দিতে পারে। আমার একটা 2.5-3 বছর পরে কিন্তু ফল দিয়েছে। এদিকেও দেখুন রয়েছে একটা, এটাও অনেক দিনই হয়ে গেছে, আশা করছি ফল দেবে। এই যে এদিকে একটা বসিয়ে রেখেছি, চারদিকে কিন্তু আনারস প্রচুরই বসিয়ে রেখেছি। আর একটা জিনিসও খুব ভালো হয় খুব বেশি কেয়ার ছাড়া, এই যে এখানে আছে যে বেদানা গাছটা, এই গাছে কিন্তু প্রত্যেক বছর আমি ফল পাই। এই যে সেদিনও একটা তুললাম আপনাদের সামনেই দেখলেন। তবুও এবারে অনেকগুলো গুটি ঝরে গেছে। প্রত্যেক বছর কিন্তু অনেকটা করে বেদানা এখান থেকে আমি পাই, আর কোয়ালিটিও খুব ভালো। তো এগুলো ছাড়াও আপনারা আপনাদের পছন্দের বিভিন্ন রকম ফল করতে পারেন। তাছাড়াও রয়েছে প্রচুর আম গাছ, আম গাছেও 2-1টা করে আম হয়। আসলে সব গাছই খুব ভালো হবে যদি আপনি সময় দিয়ে সেই কেয়ারটা নিতে পারেন, তাহলে অনেকই করতে পারবেন। তবে যারা ফল শুরু করতে চাইছেন, আমার মনে হয় তাদেরকে প্রথমে এই যে লেবু জাতীয় জিনিস দিয়েই শুরু করা উচিত, কারণ মৌসুম্বিটা কিন্তু খুব সহজে হয়। আর যদি ভালো আপনারা জাতটা ভালো কালেকশন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। এই যে যেমন আমার হচ্ছে বাতাবিটা ভীষণ সুন্দর। তো ফল যদি এরকম বাতাবি ধরনের একটা জিনিস যদি ছোট্ট গ্রো ব্যাগে হয়ে থাকে আমাদের বাগানে, ওটার দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। আর খুব কম কেয়ারেই কিন্তু এগুলো হচ্ছে। তো আপনারাও এই লেবু জাতীয় জিনিস দিয়ে শুরু করুন। তারপর যার যেটা ভালো লাগার জিনিস, যে যেটা করতে চান সেটা তো অনায়াসে পরে করতে পারবেন। একটা করার পর আমরা এই যে বাগান আসলে করতে করতে আমরা অনেক কিছু শিখে যাই বাগানে, তখন আমাদের কাউকে আর শেখাতেও হয় না। শুরুটা যদি আমরা করে দিই একবার, তারপরে নিজেরাই অনেক কিছু শিখে যাই। তো কালকে যে মৌসুম্বি তুলেছিলাম, এর আগেও একদিন যে মৌসুম্বিটা তুলেছিলাম, ওটা এখনও রয়েছে। চলুন আপনাদের সামনে কেটে দেখাই তার কোয়ালিটি কেমন হয়েছে। চলুন। তো চলুন এবারে এটাকে আমরা কেটে দেখি কেমন হয়েছে। এটা কালকে তুলেছিলাম, এই যে কালকে দিলাম, আর এইটা আগের দিন। একটা পাশে একটু কালো কালো হয়েছে,
আরে বাহ, এই দেখুন আপনাদের সামনেই কাটলাম, আর এত সুন্দর রসালো, ভেতরটা দেখুন কি সুন্দর। কেটে রসটা একটু চিপে আপনাদের দেখাচ্ছি কিরকম। আর এই দেখুন কি দারুণ রসালো, এই যে একটা ছোট্ট পিস থেকে কি দারুণ রস বেরোচ্ছে, খুবই ভালো হয়েছে। এটা এই বছরই আমাদের কেনা হয়েছিল আর এবারেই প্রথম ফল পেলাম। তো সব সময় এই যে আমরা গাছ কিনলেই কিন্তু ভালো জাত পাওয়া যায় না, এই জাতটা দেখছি খুবই ভালো। আর এর টেস্ট কেমন হয়েছে সেটা তো অবশ্যই চলুন সামনে আমি টেস্ট করে আপনাদের বলবো। এত ভালো হবে সত্যি আমিও কিন্তু ভাবতে পারিনি। তো এবার এই গাছটাকে যদি আমরা একটু বড় জায়গায় শিফট করে দিতে পারি, কারণ এটা এখনও গ্রো ব্যাগেই রয়েছে, তাহলে কিন্তু ভবিষ্যতে এখান থেকে খুব ভালো মৌসুম্বি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেটা যে কতদিনে করে উঠতে পারবো তা এখনই বলতে পারছি না। তো এবারে চলুন এটা দেখি। আসলে আগের বছর এই যে মৌসুম্বিটা আমার দেরি হয়ে গেছিলো, রসটা শুকিয়ে গেছিল। হ্যাঁ, এবারে একদম ঠিকঠাক টাইমে দেখুন তুলেছি। আরে বাহ, এত ভালো যে হবে, ভালো তো আশা অবশ্যই আমরা করি, কিন্তু সত্যি সত্যিই যখন এতটা ভালো হয় তখন যে কি ভালো লাগে। ভীষণ সুন্দর হয়েছে, দেখুন কি দারুণ হয়েছে। এই দেখুন কিরকম হালকা প্রেসার দিলেই কিন্তু খুব ভালো রস বেরোচ্ছে। বাপরে, রোদটা একটু পড়েছে, কি রোদ উঠেছে। তো এই রকম মৌসুম্বি যদি আমরা নিজেদের ছাদ বাগানে এইভাবে অর্গানিকভাবে করে নিতে পারি, এইগুলোতে তো আমি কোনো পেস্টিসাইড, কোনো কেমিক্যাল কিচ্ছু ইউজ করিনি, একদম শুধু বসিয়ে রেখেছি। কখনো সখনো যখন আমার বাগানে খোলের সার দেওয়া হয় তখন একটু করে খোলের সার দেওয়া হয়, তো তাতেই এইরকম ফল পাচ্ছি। মানে এটা থেকে আমি দারুণ মৌসুম্বি ভবিষ্যতে পাবো, অবশ্যই পাবো, যখন এই গাছগুলোকে আমি ঠিকঠাক কেয়ার করতে পারবো। এখন যেহেতু আমার হাতে এতটা সময় নেই, গাছগুলোকে শুধু আমি বাঁচিয়ে রাখি আর দু একটা ফল পেলেই আমি খুশি হয়ে যাই। কিন্তু ভবিষ্যতে যখন আমার হাতে আরও অনেকটা সময় আসবে, তখন কিন্তু এই গাছগুলো ঠিকঠাক কেয়ার করে আমি প্রচুর ফল পাবো। যেটা অন্তিম অনেক দিন আগে বলেছিল, তোমার যখন অনেক বয়স হবে তখন তুমি দেখবে টুকরি করে শুধু মৌসুম্বি তুলে বেড়াবে বাগান থেকে। তো সেটা কিন্তু মনে হচ্ছে ঠিকই হবে, কারণ মৌসুম্বি গাছ কিন্তু আমার বাগানে প্রচুর হয়ে গেছে। তো সবগুলোতে যদি ফল ধরতে শুরু করে, একটা বাড়িতে যা মৌসুম্বির চাহিদা সেটা কিন্তু খুব সহজে পূরণ হয়ে যাবে। মানে প্রচুর মৌসুম্বি আমি ওখান থেকে পাবো। আর এইটা খেতে কেমন হয়েছে একটু দাঁড়ান আপনাদের বলি। দারুণ দারুণ, মানে এক বিন্দু টকের কিন্তু লেশমাত্র নেই। ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর কিন্তু এর টেস্ট হয়েছে। আর অর্গানিকভাবে যা আমরা যাই করি বাড়িতে, আপনারা তো দেখতেই পান, সেটার কিন্তু রেজাল্ট এইরকমই পাওয়া যায়, খুব ভালো হয়। তবুও কখনো যদি খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয়ে যায় ফলের গাছে, কিন্তু সেই ক্ষেত্রে কখনো সখনো একটু কেমিক্যাল ইউজ করতে হয়। তো সেটা এই যে এগুলোতে যেমন অনেক মাস দেওয়া হয়নি, মানে এই ফলগুলো যবে থেকে পড়েছে তবে থেকে তো দেওয়াই হয়নি। গাছের কেয়ারের ক্ষেত্রে সেটা কখনো দিতে হয়। তো খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আপনারাও নিশ্চিন্তে মৌসুম্বি কিন্তু প্রচুর পরিমাণে বাগানে লাগিয়ে ফেলুন, কারণ কম কেয়ারেই আপনারা এটা পাবেন। তো যার গাছ যে বানিয়েছে, যার মৌসুম্বি, তাকে এবার যে খাওয়াই, কারণ ফলের গাছের দায়িত্বটা পুরোটাই অন্তিমের থাকে, আর সবজিটা আমার, ফুলটা দুজনের, এরকমভাবেই আমাদের বাগান চলে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন। টাটা।